আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমাইয়া স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম শীতের জনপ্রিয় দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে। শীত তো প্রায় শেষই হয়ে গেল, দুধ চিতই পিঠা না খেলে কি হয়, তাই ঝটপট করে দুধ চিতই পিঠা বানাতে চলে আসলাম। দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 3 কাপ চালের গুঁড়া। এরপর দিয়ে দিলাম একটু আটা দিলে কিন্তু চিতই পিঠাটা খুবই সুন্দর হয়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এখন সবকিছু আগে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আটাটা যত ভালোভাবে মাখানো হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি 7-8 মিনিটের মতো এভাবে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর এখানে আমি নিয়েছি 2টা এলাচ, 2 টুকরা দারচিনি। এরপর দিয়েছি খেজুরের গুড় দিয়ে দিলাম সামান্য লবণ। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিব। মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু আরো ভালো হয় খেতে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। এরপর চলে আসলাম চিতই পিঠা তৈরি করার জন্য। 1 চামচ করে এভাবে ব্যাটার দিয়ে ঢেকে দিয়ে চিতই পিঠাগুলো তৈরি করে নিব। একটা চিতই পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। চিতই পিঠাটাকে এখন তুলে নেব। দেখুন চিতই পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত। পিঠাটা হয়ে যাওয়া মাত্রই গরম দুধের ভিতরে গরম পিঠাই আমি ভিজিয়ে রেখে দিব। এভাবে সবগুলো পিঠাই আমি গরম দুধে ভিজিয়ে আবারও দুধটাকে ঢেকে রেখে দিব। একটা পিঠা ভেজানোর পরে অবশ্যই দুধটাকে ঢেকে রাখতে হবে, তাছাড়া দুধটা ঠান্ডা হয়ে যাবে, পিঠাগুলো ভালোভাবে ভিজবে না। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর একে একে সবগুলো পিঠা এভাবে দুধে ভিজিয়ে রেখে দিয়েছি। পিঠাগুলো আমি রাতে তৈরি করেছি, এখন সারা রাত এই পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখবো। আপনারা কিন্তু চাইলে 3-4 ঘন্টা পরও এই পিঠাটা খেয়ে ফেলতে পারবেন। বেশি ভালো হয় রাতে তৈরি করে সারা রাত দুধে ভিজিয়ে রাখলে। আমি রাতে পিঠাগুলো তৈরি করে এখন সকালে পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন সাদা সাদা পিঠার কালারগুলো একদম অন্যরকম হয়ে গেছে এবং পিঠাগুলোও কিন্তু অনেকটাই ফুলে গেছে, বড় হয়ে গেছে এবং চামচ দিয়ে তোলার আগেই পিঠাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, চামচ দিয়ে ধরার আগেই ভেঙে যাচ্ছে। আপনারা কিন্তু শীত শেষ হয়ে যাওয়ার আগেই গ্যাসের চুলায় খুব সহজেই দুধ চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।